ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনি একবার হজে গেলেন। তার সম্পর্কে লেখা হয় জীবনে 60 বার 60 হজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। একবার হজের মৌসুমে হাজিদেরকে দেখে, তাদের অবস্থা দেখে হৃদয়টি আনন্দিত হয়ে গেল। এরপরে মনে মনে তিনি বলতে লাগলেন, এবছর কতজন মানুষের হজ কবুল হয়েছেন আল্লাহই ভালো জানেন। স্বপ্নের ভিতরে আল্লাহ তাকে দেখালেন, মালিক ইবনে দিনার, এবছর যত মানুষ হজ করতে এসেছে একজন ব্যক্তি ছাড়া সবার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই লোকটা কে? সবার হজ কবুল হলো, তারটা হলো না। তো তাকে জানিয়ে দেওয়া হলো, এই লোকটি হলো বলখের অধিবাসী মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, এক যুবক। সে ঘুম যখন ভেঙে গেল দিনের বেলা, তিনি হজের হাজিরা যেখানে অবস্থান করে আপনারা জানেন, আরাফার ময়দানে বাংলাদেশিদের তাবু এক জায়গায়, পাকিস্তানিদের তাবু এক জায়গায়, তুরস্কের অধিবাসীদের তাবু এক জায়গায়। তো তিনি বলখের তাবুতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, বলখের কে আছে? একজন বলল, আমি। আচ্ছা, তোমাদের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন আল বলখিকে চিনো? বলল, হ্যাঁ, সে তো অনেক বড় বুজুর্গ, আবেদ, ইবাদত গুজার বান্দা, দিনের বেলা রোজা রাখে, সারা রাত ইবাদতে দাঁড়িয়ে থাকে। খুঁজতে খুঁজতে মুহাম্মদ ইবনে হারুন আল বলখির তাবুতে গিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই পৌঁছলেন। দেখলেন সে নামাজে দাঁড়িয়ে। মুহাম্মদ ইবনে হারুন আল বলখি সালাম ফিরিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি কি মালিক ইবনে দিনার? আপনিও স্বপ্ন দেখেছেন? অবাক হয়ে গেলেন মালিক ইবনে দিনার, আমাকে কিভাবে চিনলে? আর আমি স্বপ্ন দেখেছি, তুমি কিভাবে জানলে? তখন মুহাম্মদ ইবনে হারুন আল বলখি, ওই যুবক বলল, এর কারণ হলো প্রতি বছর আমি যখন হজে আসি, এই বছর নিয়ে হলো 24তম হজ। এই 23 বছর পর্যন্ত প্রতি বছরে একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, একজন আলেমে দ্বীন আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নের কথা আমাকে বলে। আর এবার হয়তো আপনি সেই স্বপ্ন দেখে আসছেন। মালিক ইবনে দিনার অবাক হয়ে গেলেন, আচ্ছা আমি যে স্বপ্ন দেখেছি তোমার সাথে তো যায় না, কি দেখেছেন? আমার হজ কবুল হয়নি? মালিক ইবনে দিনার বললেন, হ্যাঁ, তোমার হজ কবুল হয়নি, সবার হজ কবুল হয়েছে, আমি জানতে পারলাম। আচ্ছা, তুমি এত ইবাদত গুজার বান্দা, তোমার হজ কেন আল্লাহ কবুল করছেন না এই 24 বছর যাবত? কারণটা কি? মুহাম্মদ ইবনে হারুন আল বলখি 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে লাগলেন। বললেন, আমার জিন্দেগিতে আমি এমন একটা গুনাহ করছি যেই গুনার কোনো মাপ নাই। কি গুনাহ করছি? মুহাম্মদ ইবনে হারুন আল বলখি সে বলল, আমি অনেক সম্পদের মালিক ছিলাম, যার কারণে আমার ভিতরে তাকাব্বুর ছিল, অহংকার ছিল, গর্ব ছিল। আমার জায়গা জমিন বাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই। আমি নেশা করতাম, যা ইচ্ছা তা করতাম। রমজান মাসে একদিন আমি নেশা করে বাড়িতে ফিরলাম, আমার মা ইফতারের পূর্ব মুহূর্তে চুলার ভিতরে রুটি সেকতেছে ইফতারের জন্য। আমাকে দেখে বলল, মুহাম্মদ ইবনে হারুন, রমজান মাসেও তুই শরাব পান করলি, তওবা করলি না, ভালো হয়ে যা। আমি মদ পান করেছি, মাথা গরম। আমি আমার মাকে এমন একটা চর দিলাম, মা ছিটকে ওই চুলার ভিতরে পড়ে গেল। আমি খেয়াল করলাম না, ঘরের ভিতরে চলে গেলাম। মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। সকাল যখন হলো, মানুষ আমাকে উঠালো, আরে কপাল পোড়া হতভাগা, তুই কি করেছিস? এমনি তো নাফরমান, নিজের মাকে তুই আগুনে পুড়িয়ে মারলি। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? গত রাতে তুই যে চর মেরেছিস, তোর বিদ্যা মা এই চুলার উনুনের ভিতরে পড়ে সেখানেই শেষ, ছাই হয়ে গিয়েছে। আর তোর মা মরার আগে বলেছে, আমার চেহারা যেন আমার সন্তান মুহাম্মদ ইবনে হারুন যেন এক নজরও দেখতে না পারে, যার কারণে তোর ঘুমের আগে তোর মার দাফন কাফনের ব্যবস্থা আমি করিস। এই কথা যখন শুনলো মুহাম্মদ ইবনে হারুন, তখন সে সাথে সাথে তার মাথার ভিতরে চক্কর দিল, কি করলাম? যার মাধ্যমে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তাকেই শেষ করে দিলাম। একটা কুঠার হাতে নিলাম, বাম হাত দিয়ে ডান হাতটাকে কেটে ফেললাম, এখন তার হাত নাই। এরপরে আমার ধন সম্পদ যা কিছু আছে, জায়গা জমিন সব আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, দাস দাসী সব আমি আজাদ মুক্ত করে দিলাম। আল্লাহর রাস্তায় আমি বের হয়ে গেলাম, সারা রাত ইবাদত।
আর দিনের বেলা সিয়াম সাধনা করি, প্রতি বছর হজ করতে আসি, এটা আমার 24তম হজ, আমার তওবা কবুল হবে? মালিক ইবনে দিনার বললেন, তোর তওবা কেমনে কবুল হবে? তোর মতো কপাল পোড়া সন্তান কুলাঙ্গার জানে কোনো মা জন্মদান না করে। এ কথা বলে চলে গেলেন। রাতের বেলা মালিক ইবনে দিনার স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, সংক্ষেপে বলছি যে এ মালিক ইবনে দিনার, জানিয়ে দাও যেই মায়ের কারণে তার জন্য এই অভিশাপ জাহান্নাম অবধারিত ছিল, সেই মায়ের কারণেই আল্লাহ তাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কিভাবে? এক বর্ণনা এসছে, কিয়ামতের ময়দানে তার মায়ের সামনে আযাবের ফেরেশতারা মুহাম্মদ ইবনে হারুন আল বালখিকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। মায়ের মমতায় আঘাত লাগবে, কি করছে আমার ছেলেকে, তোমার ছেলেকে জাহান্নামে ফেলবে। মা দুই চোখের পানি ফেলে দিয়ে আরশে আজিমের দিকে তাকিয়ে বলবে, ও আরশের মালিক আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না, আমার সন্তানকে মাফ করে দাও। ওই মায়ের দোয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম